একটু একটু বৌমা চাটা কি দেবে? এই তো এক্ষুনি দিচ্ছি মা। এই যে মা আপনার চা। এক কাপ চা আনতে এত সময় লাগে? রিঙ্কিকে খাওয়াচ্ছিলাম মা। ওসব অজুহাত দিও না, খালি অজুহাত। এই মঞ্জু, পূজাকে এক গ্লাস হরলিক্স দিও তো। হ্যাঁ দিদি দিচ্ছি। আচ্ছা। মঞ্জু, আমাকে এক কাপ কফি দিও। হ্যাঁ এই তো নিয়ে আসছি। না, এ তো বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। মঞ্জু এখনো করছেটা কি? আমার পূজাকে টিফিন দিল না। সে কি দেখছি। বৌমা, ও বৌমা। হ্যাঁ মা যাই। কি করছিলে এতক্ষণ? সন্ধে হয়ে গেল, পূজার টিফিনটা এখনো দাওনি। যাও, ওর জন্য একটু চাউমিন করে নিয়ে এসো। না, আমি চাউমিন খাবো না। তাহলে কি খাবি? আমি পাস্তা খাবো। মঞ্জু যাও তো, ওর জন্য একটু পাস্তা বানিয়ে নিয়ে আসো তো। এই তো নিয়ে আসছি। মা, কি হলো? বাবা, ও বাবা, বাবা। মা, আমার টিফিনটা দিয়ে যাও। এই তো আসছি বাবা। মা, পূজার হরলিক্সটা দিয়ে যাও। দিচ্ছি। উফ, আমি আর কত করবো? মা, তুমি একটু জল খাবে? না সোনা, তুই কিছু খেয়েছিস? না, ঠাম্মি তো কিছু দেয়নি এখনো। ঠাম্মিকে গিয়ে বল একটু হরলিক্স করে দিতে। আচ্ছা ঠিক আছে। কি হলো, ওষুধগুলো খেয়েছো? হ্যাঁ। কি যে করো না, একটু নিজের খেয়াল রাখতে পারো না? ডাক্তার এখন তোমাকে বেড রেস্ট নিতে বলেছে। তুমি তো সারাদিন আরামেই শুয়ে কাটাবে, কিন্তু বাড়ির কাজগুলো কিভাবে হবে সে খেয়াল আছে তোমার? আর কি, যত জ্বালা তো সব আমার। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। যত সব। ও বাবা গো, গেলাম গো। কি হলো কি হলো মা, তুমি পড়ে গেলে কি করে? চলো ঘরে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আস্তে আস্তে চলো, আমি গিয়ে ডাক্তারকে ফোন করছি। মা আপনার জন্য হরলিক্স নিয়ে এসেছি, এটা খেয়ে ওষুধ খেয়ে নিন। খেলবে? না রে দিদি ভাই, আমার শরীর ভালো না। চলো না দিদা। না রে,
দেখছিস না আমার পায়ে ব্যথা, আমি খেলতে পারবো না, তোরা খেলা কর। চশমাটা কোথায় গেল? বৌমা, ও বৌমা, কোথায় যে যায় সব। উফ। আহ, আহ। ওহ, ওহ, ওহ। শোনো, বলছি তুমি কয়েকদিনের জন্য না অফিস ছুটি নাও, চলো আমরা কোনো জায়গা থেকে ঘুরে আসি। না বললে হবে না, চলো। আরে এদিকে মঞ্জু শরীর খারাপ ভীষণ, আবার জানো তো মা পড়ে গিয়ে না পায়ে চোট পেয়েছে। আমি যদি এখন এখানে থাকি আমার সমস্ত কাজ করে মরতে হবে, তুমি বোঝো না এগুলো? না 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 বলো না, আমার ব্যাগ ট্যাগ সব গোছানো রেডি, চলো না। হ্যাঁ ঠিক আছে, তুমি কিন্তু কালকেই আসবে, আমরা কালকেই বেরিয়ে যাব, বুঝতে পেরেছো? হ্যাঁ শোনো, তুমি কিন্তু মাকে বলবে আমাদের কিন্তু আগে থেকে প্ল্যান করা ছিল আমরা বেড়াতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি রাখছি, হ্যাঁ। মা, আপনার জন্য শরবত নিয়ে এসেছি, খেয়ে নিন। বৌমা, এদিকে এসো তো। কেন মা? বসো আমার কাছে একটু। এটা নাও, খাও। কেন মা? এটা তো আমি আপনার জন্য বানিয়েছি। আমি বলছি তুমি ধরো, এটা খাও। তুমি এই অসুস্থ শরীর নিয়ে যেভাবে কাজ করছো, আমার থেকে তোমার এটা বেশি খাওয়া দরকার। তার উপরে আবার আমার এই পায়ের অবস্থা, তোমার খাটনি তো আরো বেড়ে গেছে। আমার নিজের মেয়ে কাজের ভয়ে এখান থেকে চলে যাচ্ছে, আর তোমাকে ডাক্তার বেড রেস্ট নিতে বলেছে, আর তাও তুমি এই অসুস্থ শরীর নিয়ে এইভাবে কাজ করে যাচ্ছ। না বৌমা, আমি এখন বুঝতে পেরেছি তুমি শুধু আমার বৌমা না, তুমি আমার মেয়ে, আমার ঘরের লক্ষ্মী। আমার ঘরের লক্ষ্মীকে আর আমি কষ্ট পেতে দেব না।